প্রত্যেকটা নারী পুরুষ সামান্যতম হলেও, সরিষা পরিমাণ হলেও তার সৃষ্টিকর্তা কে এবং কেমন তার সম্পর্কে জ্ঞান অর্জন করার, অনুভব করার, ফিল করার, আন্ডারস্ট্যান্ড করার সুযোগ পাবে, তৌফিক পাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার সত্তা সম্পর্কে জানার আগে আমাদেরকে মৌলিক দুই একটা কথা জানতে হবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার তাওহীদ, একত্ববাদ, যেটা ইসলামের মূল ভিত্তি। একত্ববাদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি, যেটাকে আরবিতে বলা হয় তাওহীদ। এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার নামে, এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার রব হিসেবে, এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হিসেবে, এই একত্ববাদ আল্লাহ সুবহানাহু তাআলার গুণেও। আল্লাহ সুবহানাহু তাআলা নাম হিসেবে একক, তথা তার মতো এই নাম আর কারো নাই। বহু দৃষ্টিকোণ এবং বহুভাবে গবেষণা করে দেখা গেছে যে আল্লাহ এই নামটা আরবি ভাষায় সবচেয়ে ব্যতিক্রম নাম। যে নামের মতো নাম আরবি ভাষায় আর নেই। আল্লাহ সুবহানাহু তাআলার গুণে তিনি একক, তথা যেই গুণ তার আছে ওই গুণ পৃথিবীর আর কারো ধারণ করা সম্ভব নয়। যেমন আল্লাহ সুবহানাহু তাআলার গুণ হচ্ছে আল হাই, চিরঞ্জীব, তথা পৃথিবীতে আর কারো এই গুণ অর্জন করা সম্ভব নয় যে সে চিরঞ্জীব হবে, কোনোদিন মারা যাবে না। এই গুণ পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিন, কোনো ফেরেশতা, কোনো জড় পদার্থ, কোনো কীট পতঙ্গ কারোই পক্ষে অর্জন করা সম্ভব নয় যে সে কোনোদিন মারা যাবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার গুণাবলীতেও একক। আল্লাহ সুবহানাহু তাআলা রব হিসেবে একক। সেটার অর্থ কি? আমার এবং আপনার লালন পালন কর্তা, জীবন মৃত্যুর মালিক, রুজি রুটির মালিক, তিনিই ব্যবস্থা করেন, তিনিই লালন পালন করেন। এই জন্য তিনি রব্বুল আলামিন। রব্বুল মুসলিমিনও নন, রব্বুল মুমিনিনও নন। মুমিনদের রব, মুসলমানদের রব এরকম নন, কাফেরদেরও রব। কেননা যে কাফের, যে মুশরিক, যে আল্লাহকে গালি দেয়, তাকেও খাওয়ান আল্লাহ। তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তারও রব, তারও লালন পালন কর্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। এই জন্য সারা পৃথিবীর অধিকাংশ ধর্মের মানুষ, 90% অধিক মানুষ আল্লাহকে রব হিসেবে স্বীকার করে। আবু জাহাল, আবুল আহাব আল্লাহকে রব হিসেবে স্বীকার করত। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে স্বীকার করত। সকল নবী রাসূলের যুগে যেই সমস্ত কাফের মুশরিকরা বসবাস করত, তারাও আল্লাহকে রব হিসেবে স্বীকার করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করত না। তাহলে মূল দ্বন্দ্ব হচ্ছে আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকার করা। এই জন্য কালেমা কখনো এটা বানানো হয়নি যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই, বরং কালেমা এটা বানানো হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে যে তোমাকে সৃষ্টি করেছে তুমি তারই ইবাদত করবা, যে তোমাকে খাওয়ায় পরায় তুমি তার কাছেই সাহায্য চাইবা, যে তোমার সকল কিছুর মালিক, তোমার পক্ষ থেকে সম্মান, মর্যাদা এবং ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি। সিম্পল এবং সাধারণ এবং সহজ কথা। কিন্তু মানুষ কি করলো? মানুষে করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, ঠিক আছে, কিন্তু আল্লাহকে সরাসরি আমরা সন্তুষ্ট করতে পারবো না। আল্লাহর কিছু ওলিয়া উলিয়া আছে, কিছু দেব দেবী আছে, তাদের পূজা করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। ওলিয়া উলিয়ার কবরে যাওয়ার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। তাবিজ কবজের মাধ্যমে সাহায্য নিতে হবে। মাদুলি ইত্যাদি শিরকি কার্যক্রম, জাদুকর, তারপরে গণক, তাদের মাধ্যমে সাহায্য নিতে হবে। এই ধ্যান ধারণা যখন মানুষের মনে পোষণ করলো, তখন মানুষের উলুহিয়তের দাবি এবং দাওয়া কেটে গেল। তাহলে এতক্ষণ আমরা আল্লাহ সুবহানাহু তাআলার বিস্তারিত পরিচয়ে যাওয়ার আগে সারমর্ম স্বরূপ কয়েকটা কথা মনে করতে পারি। এক, আল্লাহ সুবহানাহু তাআলা রব হিসেবে একক ও অদ্বিতীয়।
আল্লাহ সুবহানাহু তাআলা ইলাহ তথা ইবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক ও অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু তাআলা তার নামে এবং গুণে একক ও অদ্বিতীয়। এবার আল্লাহ সুবহানাহু তাআলার যেই নাম দিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব, সেই নাম হচ্ছে আস-সামাদ। আস-সামাদ এই নামটা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার করেননি, শুধুমাত্র একটি জায়গাতেই ব্যবহার করেছেন। অথচ তিনি তার নাম গফুর, তার নাম রহমান, তার নাম রহিম। আল্লাহ সুবহানাহু তাআলা তার নাম আজিজ, হাকিম। আল্লাহ সুবহানাহু তাআলা তার নাম আলিম, সামি'। এগুলো পবিত্র কোরআনের বহু অগণিত অসংখ্য জায়গায় ব্যবহার করেছেন। কিন্তু আস-সামাদ এই নামটা আল্লাহ সুবহানাহু তাআলা শুধুমাত্র একটি জায়গাতেই পবিত্র কোরআনে ব্যবহার করেছেন, আর দ্বিতীয় কোথাও ব্যবহার করেননি। তার কারণ হচ্ছে এই নামের ভারাত্ম, এই নামের ওজন, এই নামের ভয়ঙ্করতা, এই নামের ভয়াবহতা, এই নামের দাপট, এই নামের প্রতাপ, এই নামের প্রভাব এত বেশি যে আল্লাহ সুবহানাহু তাআলা এই নামকে শুধু এক জায়গাতেই উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরা ইখলাস। দ্বিতীয়ত, এই নামে আল্লাহ সুবহানাহু তাআলা যেই বর্ণগুলো ব্যবহার করেছেন, সাদ, মিম, দাল, এগুলো হচ্ছে আরবিতে সবচেয়ে শক্তিশালী, ওজনওয়ালা, উচ্চারণ করতে হয় এই রকম বর্ণমালা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার এই নামটা সাজিয়েছেন। এই নামটার উচ্চারণও অনেক ভয়াবহ। সামাদ অনেক ভয়াবহ উচ্চারণ, সহজ উচ্চারণ নয়। মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে যদি সত্যিকারভাবে এই নামকে উচ্চারণ করা যায়। শুধু উচ্চারণ মানুষের হৃদয় কাঁপিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা তার এই নাম যেই সূরায় ব্যবহার করেছেন এবং যেখানে ব্যবহার করেছেন সেটার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল ইসমুল আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহান নাম ইসমে আজম। আপনাদের বহু জানা আছে এই বাক্যটা যে ইসমে আজম দিয়ে দোয়া করলে সেই দোয়া ফেরত দেওয়া হয় না, সেই দোয়া সাথে সাথে কবুল করা হয়। ইসমে আজম শব্দের অর্থ হচ্ছে আল ইসমুল আযম। এই শব্দের অর্থ হচ্ছে মহান নাম, মহৎ নাম, বিশাল নাম। সেই ইসমে আজমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম আস-সামাদ। তথা এই নামের ওসিলা দিয়ে যেখানে দোয়া চাওয়া হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে এই দোয়ার মধ্যে ব্যবহার হলো আস-সামাদ, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। তো এতক্ষণ আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সামাদ নামটা উচ্চারণে ব্যতিক্রম, পবিত্র কোরআনে ব্যতিক্রম এবং এই নামের ফজিলত ব্যতিক্রম। এবার আসেন আমরা দেখি এই নামের অর্থ কি, কেন এই নাম এত ব্যতিক্রম, এত প্রতাপ, এত প্রভাব। সামাদ শব্দের দুটো অর্থ। এক, আল্লাহ সুবহানাহু তাআলা অমুখাপেক্ষী। দুই, আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত পৃথিবীতে আর যা কিছু আছে সকল কিছু আল্লাহর মুখাপেক্ষী, স্বেচ্ছায়, অনিচ্ছায়, অনুগত অবস্থায়, বাধ্যগত অবস্থায়, চাইতে না চাইতে, ভালো লাগলেও না ভালো লাগলেও, মন চাইলেও না মন চাইলেও, স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে, মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, পঙ্গপাল যা কিছু আছে সবাই মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু তাআলার স্বেচ্ছায় অনিচ্ছায়, চাইলেও না চাইলেও, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, বিশ্বাস করলেও বিশ্বাস না করলেও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। তথা আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে 24 ঘন্টা দেখিয়েছেন যে মানুষ কতটা দুর্বল,
মানুষ আমি এবং আপনি 3 বেলা না খেলে বাঁচতে পারবো না, না ঘুমালে বাঁচতে পারবো না, পেশাব পায়খানা না করলে বাঁচতে পারবো না। তথা আমরা পেশাব পায়খানার মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী। এরকম প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কোনো না কোনো কিছুর মুখাপেক্ষী। আর আল্লাহ নিজের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্তি স্পর্শ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াতআম বাল ইউতইম, নিজে খান না বরং মানুষকে খাওয়ান। তথা আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না, মানুষের খাওয়ার প্রয়োজন হয়, সেটার ব্যবস্থা আল্লাহ করে দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মানুষের জন্ম নিতে বাপের প্রয়োজন হয়, মানুষের দুনিয়াতে আসার পর সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো পিতাও নাই, তার কোনো সন্তানও নাই। তথা এমন কিছু নাই যেটার প্রতি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুখাপেক্ষী করতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটার দরকার আছে, এই জিনিসটার প্রয়োজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিনিসটা লাগবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার আপনার সালাত সিয়াম এটা তো আল্লাহ চেয়েছে, তাহলে আল্লাহর তো দরকার যে মানুষ তার ইবাদত করুক, আল্লাহর তো প্রয়োজন যে মানুষ তাকে মেনে চলুক এবং তার বিধানকে লঙ্ঘন না করুক। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল একটা হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামাদ নামের অর্থকে পরিপূর্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জায়ি ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা তোমরা সকলেই ক্ষুধার্ত যতক্ষণ না আমি তোমাদেরকে খাওয়াই। ফাস্তাতিমুনি, অতএব তোমরা আমার কাছে খাবার চাও। উতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দিব। ইয়া ইবাদি কুল্লুকুম আর, হে আমার বান্দারা তোমরা সকলেই উলঙ্গ। ইল্লা মান কাসাউতুহু, যতক্ষণ না আমি তোমাদের কাপড় পরিধান করার ব্যবস্থা আমি করে দিয়েছি। তোমরা কাপড় পরে আছো, এটার ব্যবস্থা আমি করে দিয়েছি। ফাস্তাকসুনি, তোমরা কাপড় পরিধানের বস্ত্র আমার কাছে চাও, আমি তোমাদের সেই ব্যবস্থা করে দেব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা তোমরা দিনে রাতে গুনাহ করো। ওয়া আনা উগফিরুকুম যুনুবাকুম, আর আমি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিই। ফাস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এবার আসছি আমাদের মূল পয়েন্টে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলছেন? ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাউ কানু আলা আতকা কলবিন, হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত তথা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন, ইনসাকুম ওয়া জিন্নাকুম, সকল মানুষ এবং সকল জিন, লাউ কানু আলা আতকা কলবি আহাদিকুম, যদি পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষের মতো পরহেজগার হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে পরহেজগার মানুষ, তাকওয়ালা মানুষ যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি, সকল মানুষ, সকল জিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান পরহেজগার হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তাহলে আমার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। কি বুঝলেন? যে আপনার ইবাদতের আল্লাহর দরকার আছে? কথা বলেন না যে আপনার ইবাদতের ঠেকা পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ এই বাক্যে ক্লিয়ার করে দিলেন যে সারা পৃথিবীর সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তাকওয়াবান পরহেজগার, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে, আমার ক্ষমতায়, আমার প্রভাব এবং প্রতিপত্তিতে, আমার কোনো কিছুতে সরিষা সমপরিমাণ তোমরা ইবাদত করে উপকার করতে পারবা আমার, এই ধারণা তোমরা করিও না। লাং তানফাউনি, আমার উপকার করার ক্ষমতা তোমাদের নাই। পরের বাক্যে ইবাদি ইন্না আউওয়ালাকুম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম
হে আমার বান্দারা, যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত সকল মানুষ, সকল জিন, পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পাপাচারী ফাসেক কাফেরে পরিণত হয়ে যায়, সবাই যদি ফেরাউন হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তাহলে সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে যদি সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয়, সকাল সন্ধ্যা আল্লাহর নাফরমানি করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সরিষা সমপরিমাণ ক্ষতি করার ক্ষমতা, আমার রাজত্বে সরিষা সমপরিমাণ কমতি করার ক্ষমতা তোমাদের নাই, এই সাধ্য তোমাদের নাই। এটা হলো আস-সামাদ, অমুখাপেক্ষী, তথা আপনার ইবাদতেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী নন। এবার মানুষ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর মুখাপেক্ষী, চাইতে না চাইতে, স্বেচ্ছায় অনিচ্ছায়, বুঝলেও না বুঝলেও, মানলেও না মানলেও, তার নাম হচ্ছে আস-সামাদ। তার সবচেয়ে বড় উদাহরণকে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে তখন সে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। 1700 বছর পৃথিবীতে রাজত্ব চালানোর পর ফেরাউন যখন পানিতে ডুবছে তখন সে বুঝছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আস-সামাদ। চাইতেও তুমি আমার মুখাপেক্ষী, না চাইতেও তুমি আমার মুখাপেক্ষী, স্বীকার করলেও আমার মুখাপেক্ষী, না স্বীকার করলেও আমার মুখাপেক্ষী, বুঝলেও আমার মুখাপেক্ষী, না বুঝলেও আমার মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আমার মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আমার মুখাপেক্ষী। কেন? আমি হচ্ছে আস-সামাদ। ফেরাউন মানেনি, বুঝেনি, বিশ্বাস করেনি। যখন পানিতে ডুবছে তখন বুঝছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আস-সামাদ, বিশ্বাস না করলেও তার মুখাপেক্ষী। আমরা যদি স্বেচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আস-সামাদ মনে না করি, এখনই যদি আপনার প্যারালাইসিস হয়ে যায়, আপনি বুঝবেন যে আপনি আল্লাহর মুখাপেক্ষী, আপনি কত দুর্বল। আপনার স্ত্রী, পুত্র, ভাই বোন, আত্মীয় স্বজন কত অসুস্থ আছে, কত অসহায় মানুষ আছে, কত দুর্বলতা নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি, কত অসহায়ত্ব নিয়ে আমরা আমাদের জীবন যাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত দুর্বল করে সৃষ্টি করেছে। প্রত্যেকটা ধাপে ধাপে আপনি বুঝবেন যে আপনি চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, না চাইলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস করলেও আল্লাহর মুখাপেক্ষী, বিশ্বাস না করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিক যেমন আল্লাহ, আর এক আয়াতে আল্লাহ কি বলেছেন? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে, জীব জন্তু, জড় পদার্থ, জড় বস্তু, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। এই মাইকও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই কাপড়ও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই চেয়ারও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই কাগজও আল্লাহর তাসবিহ পাঠ করে, আপনার পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু আপনার অন্তর শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না, বাকি সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে। কিভাবে বুঝবেন যে এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে? আল্লাহ আস-সামাদ, তার মুখাপেক্ষী সবাই, এই জন্য সবাই তাসবিহ পাঠ করবে। কিন্তু কিভাবে করে? এই কাঠ যখন গাছ ছিল তখন অবশ্যই ওই গাছে প্রাণ ছিল। ওই গাছে যখন প্রাণ ছিল তার প্রমাণ কি? গাছ বড় হচ্ছে, গাছের পাতা গজাচ্ছে। তো গাছের যদি প্রাণ থাকে তো গাছ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে পারে না? প্রাণ থাকা অবস্থায় যদি তাসবিহ পাঠ করতে পারে, এখন কেন পারবে না? এখন কেটে তাকে চেয়ার বানানো হয়েছে তাই আর পারবে না? এটার কোনো যৌক্তিকতা আছে? কোনো যৌক্তিকতা নাই। আমরা যখন এই কাপড় ব্যবহার করছি, ব্যবহারের আগে এটা তুলা ছিল, সুতা ছিল, সুতার আগে তুলা ছিল, তুলার আগে কোনো গাছে ফুল আকারে ছিল, ওই গাছে প্রাণ ছিল। তখন যদি সে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, এখন কেন তাসবিহ পাঠ করতে পারবে না? এটার কি কোনো যৌক্তিকতা আছে যে সে এখন তাসবিহ পাঠ করতে পারবে না? বিল্ডিং তৈরি করা হয়েছে, পোড়ানো হয়েছে মাটিকে, মাটির জীবন আছে, প্রমাণ কি? মাটির মধ্যে একটা দানা ফেললে গাছ গজায়। মাটির যদি কোনো শক্তিই না থাকে, মাটির যদি কোনো পাওয়ারই না থাকে, কেমনে মাটি থেকে গাছ গজায়? মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না থাকে, নিজস্ব কোনো পাওয়ারই না থাকে,
নিজস্ব কোনো শক্তি না থাকে, তাহলে মাটি থেকে গাছ কেমনে গজায়? তার মানে অবশ্যই মাটির শক্তি আছে, পাওয়ার আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের মাঠে এই মাটি আল্লাহর সাথে কথা বলবে। এই শক্তি মাটির আছে। সারা পৃথিবীতে যে যা করছে সব মাটি ভয়ঙ্কর যন্ত্রের মতো সব ক্যাচ করে রাখতেছে, সেভ করে রাখতেছে। কিয়ামতের মাঠে সব সেভ করা ফাইলগুলো মাটি বলতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, যে মাটির উপর আমরা বসে আছি মাটির শক্তি আছে, অনুভূতি শক্তি আছে, মাটি বুঝতে পারে, অনুভব করতে পারে, এই মাটি কথা বলবে। তাহলে এই মাটিকে আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে না? পারে। ওই মাটি থাকা অবস্থায় যদি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে, তাকে পুড়িয়ে ইট বানিয়ে দেওয়াল করা হয়েছে তাই আল্লাহর তাসবিহ পাঠ করতে পারবে না? অবশ্যই পারবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, কেননা সবাই আল্লাহর মুখাপেক্ষী। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আস-সামাদ, আর তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় যে গুণ নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে লতিফ। লতিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম, একটি গুণ, যার শাব্দিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী। কি সূক্ষ্মদর্শী? কি বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী? আর মানে কি? এটা আমরা কিভাবে অনুভব করব যে আল্লাহর এই গুণের ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামের, এই গুণের দুটো ব্যাখ্যা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মদর্শী দুইভাবে। এক, আপনারা সকলেই এখানে যতজন উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকের মনের কথা আরেকজন 100% বুঝতে পারে কি? পারে। এমন জীবনে আপনার বহু পরিবেশ গেছে যখন আপনার অবস্থাটা আপনি আপনার বউকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার ছেলেকেও বুঝাতে পারেন না, আপনার মনের অবস্থাটা আপনার বাপকেও বুঝাতে পারেন না। এরকম আপনার জীবনে বহু ঘটনা, বহু কিছু আপনার জীবনে ঘটে গেছে। এবং প্রতিনিয়ত কেউই, কোনো মানুষই তার মনের অনুভূতি পরিপূর্ণরূপে আরেকজন সে যেভাবে অনুভব করছে ঠিক সেভাবেই আর একজন অনুভব করবে, এটা অসম্ভব, এটা পারে না। আপনার স্ত্রীও পারে না, আপনার ছেলেও পারে না, আপনার বাপও পারে না। এই জন্য কথায় কথায় আমরা বলি যে তুমি আমাকে বুঝতে পারলা না, তুমি আমাকে বুঝার চেষ্টা করো। আমার ছেলে আমাকে বুঝলো না, আমাকে বুঝার চেষ্টা করলো না। বুঝা মানে কি? ফিল করা, অনুভব করা, আন্ডারস্ট্যান্ড করা, বুঝার চেষ্টা করা। তাহলে আপনার মনে যা কিছু চলছে, আপনার আনন্দ, আপনার দুঃখ, আপনার বেদনা, এইটার আপনি যে অনুভব করেন, এই অনুভবটা 100তে 100 একমাত্র একজনই অনুভব করতে পারে, একজনই ফিল করতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে। সেটার অর্থ হচ্ছে লতিফ। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনকে পড়তে পারে, এই জন্য তিনি লতিফ। আপনার মনের অনুভূতি এখন যা, সেটা হুবহু যিনি বুঝতে পারেন তিনি কে? আল্লাহ। এটা হলো লতিফ নামের অর্থ। আমার মনে এখন যা চলছে এটা 100তে 100% একমাত্র আসমানের নিচে জমিনের উপর আমার মতোই বুঝতে পারে, আমার মতোই অনুভব করতে পারে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে লতিফ নামের অর্থ, যে আল্লাহ সূক্ষ্মদর্শী। লতিফুম বিযাতিস সুদূর, আমার এবং আপনার অন্তরে যা চলছে এটা সূক্ষ্মভাবে আল্লাহ অনুভব করতে পারে। আচ্ছা, লতিফ নামের দ্বিতীয় অর্থ, দ্বিতীয় ব্যাখ্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার মনের এই চাওয়া, মনের এই আশা, এই দুঃখ বেদনা যদি আল্লাহ দূর করতে চান, আল্লাহ যদি আপনাকে আনন্দ দিতে চান, আপনার মনের চাওয়া পূরণ করতে চান, আপনার মনের চাওয়া অনুযায়ী কিছু বাস্তবায়ন করতে চান, তো সেক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লতিফ। লতিফ মানে তিনি সূক্ষ্মভাবে সেই কাজ বাস্তবায়ন করেন। উদাহরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূক্ষ্মভাবে কাজ বাস্তবায়ন করেন তার উদাহরণ কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে, আল্লাহ চাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করবেন। তো জেল থেকে বের করার জন্য আল্লাহ চাইলে ডাইরেক্ট অ্যাকশন নিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নেন না। এই জন্য মানুষ আল্লাহর নাম জানে না, আল্লাহকে বুঝে না, আল্লাহকে অনুভব করতে পারে না। এই জন্য মানুষ হতাশ হয়। মানুষ চায় ডাইরেক্ট অ্যাকশন,
কিন্তু আল্লাহ তো বলছে আমি লাতিফ, আমি ডাইরেক্ট অ্যাকশন নিই না, আমি সূক্ষ্মভাবে কাজ করি। তুমি ধরতেও পারবা না যে এই কাজের পিছনে আমার এই উদ্দেশ্য। তোমার কাছে মনে হবে এটা অকল্যাণ, কিন্তু এর পিছনে কল্যাণ আছে। তোমার কাছে মনে হবে এটা কল্যাণ, কিন্তু এর পিছনে অকল্যাণ আছে। কেননা আমি কাজ করি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করার জন্য ডাইরেক্ট অ্যাকশন কি হতে পারে? সরাসরি ফেরেশতা এসে জেলের দরজা ভেঙে দিলেই তো জেল থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিলেন না, তিনি সূক্ষ্মভাবে কাজ করেন। বাদশাহ একটা স্বপ্ন দেখলো, বাদশাহ জানলো না, বুঝতেও পারলো না যে এই স্বপ্নের ফলে একটা সময় ইউসুফ জেল থেকে বের হয়ে মন্ত্রী হবে। কিন্তু ওই ছোট্ট কারণকে আল্লাহ, স্বপ্নের কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেল থেকে বের হয়ে মন্ত্রী হওয়া পর্যন্ত পৌঁছে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মা বাক্সবন্দি করে নদীতে ফেলে দিল, তো ফেরাউন চেষ্টা করতেছে কেউ যেন বানু ইসরায়েলের এমন কোন সন্তান জন্ম না নেয় যে তার রাজত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ইয়াযবাহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, বানু ইসরায়েলের সকল ছোট সন্তানকে ফেরাউন প্রকাশ্যে জবাই করার আদেশ দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বানু ইসরায়েলের ছোট্ট ছোট্ট বাচ্চাকে প্রকাশ্যে জবাই করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অ্যাকশন নিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে? ডাইরেক্ট অ্যাকশনে যাননি। আল্লাহ হচ্ছেন লাতিফ, এত সূক্ষ্মভাবে কাজ করেন যে যে সূক্ষ্মতা ফেরাউনও ধরতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘরেই লালন পালন করিয়েছেন। কেন? তিনি লাতিফ, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কাজ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মায়ের কাছে ফেরত দিতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি ফেরত দেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো দুধে মুখই দেন না। যখন তার মা লাইনে দাঁড়ালো তখন তার মায়ের দুধে মুখ দিলেন, পরিচয়ও প্রকাশ হলো না, সন্তানকে মায়ের কাছেও ফিরিয়ে দিলেন। এর নাম হচ্ছে লাতিফ। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নিজের লতিফের কথা বলতে গিয়ে বলেছেন, আল্লাহু লতিফুম বিইবাদিহি, আমার এবং আপনার সাথে আল্লাহ ব্যবহার করে। আমরা যেমন একে অপরের সাথে ব্যবহার করি, ওইরকম আল্লাহ আমাদের সাথে ব্যবহার করেন, আচরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কিভাবে আচরণ করেন? লতিফুম বিইবাদিহি, লতিফ হয়ে আচরণ করেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি আমাদের সাথে আচরণ করেন, ব্যবহার করেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন লতিফ এবং খাবীর। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা যখন আল্লাহ কোরআনে বর্ণনা করা শেষ করে দিয়েছে, ঘটনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু কোথায় হয়েছে ঘটনার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে বলছেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু, হে আমার পিতা, আমি স্বপ্নের মধ্যে দেখছি আহাদা আশারা কাওকাবান, 11টা তারকা আমাকে সিজদা করছে। এটা হচ্ছে পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শুরু। ঘটনা চলতে 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 বাপ, বেটা এবং 10 ভাই সবাই মিলে যখন মিশরে আসলো, মিশরে এসে যখন সম্মানসূচক সিজদা করছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে বর্ণিত আছে যে তিনি তার বাপকে বলছেন, ইয়া আবাতি হাদা তা'বিলু রুইয়া, ওই যে ছোটবেলায় স্বপ্নে দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করছে, এইটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। এখন আপনারা 11 জন যে আমাকে সম্মানের সিজদা করছেন, এটা হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। তারপরের বাক্যটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, আমার প্রতিপালক যদি কিছু করতে চান তিনি অনেক সূক্ষ্মভাবে করেন। তাহলে ওই যে 11টা তারকা সিজদা করবে, সেটা পূরণ হতে যে 20 থেকে 30 বছর লাগলো, এই 20-30 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্মভাবে কাজ করেছে। তার মধ্যে 7 বছর জেলে থাকা আছে। তো 7 বছর যদি কেউ জেলে থাকে, সে তো অতিষ্ঠ হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু কেউ যদি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, তিনি মানুষের জন্য সূক্ষ্মভাবে কাজ করেন, সে হতাশ হবে না। অবশ্যই অকল্যাণের পিছনে কোনো কল্যাণ থাকতে পারে। এখনই আপনার বিমান মিস হয়ে গেল, আপনি হতাশ হতে পারেন। কিন্তু আপনি যদি জানেন আজকের বক্তব্য শোনার পর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতীফ, অবশ্যই বিমান মিসের পিছনে আপনার কোনো কল্যাণ আল্লাহ রাখতে পারে, কেননা উনি সূক্ষ্মভাবে কাজ করেন। ওই সূক্ষ্মতা ধরার মতো জ্ঞান আপনার নাই, ওই সূক্ষ্মতা বুঝার মতো জ্ঞান আপনার নাই।
এই জন্য মানুষ যেটা কল্যাণ মনে করে সেটাই যে কল্যাণ হবে এটা নয়, আর মানুষ যেটা অকল্যাণ মনে করে সেটাই যে অকল্যাণ হবে এটা নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ, লাতিফের ব্যাখ্যা আমরা বুঝলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৃতীয় যে গুণ আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল ওয়াকিল। ওয়াকিল কি? আমরা বাংলায় যেটাকে উকিল বলি সেটাই ওয়াকিল, আরবিতে ওয়াকিল, বাংলায় উকিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উকিল। উকিল মানে কি? উকিল বলতে আমাদের আইন এবং আদালতে এটা বোঝানো হয় যে আমার কেস আমি লড়তে পারবো না। আপনারা অনেকেই জানেন কিনা জানি না, আইনে এটা আপনাকে অনুমতি দেয় যে আপনি চাইলে আপনার কেস নিজেই লড়তে পারেন, নিজেই যুক্তিতর্ক পেশ করে বিচারকের সামনে নিজের কেস নিজেই পেশ করতে পারেন, এটা অনুমতি আছে। কিন্তু আমি আইন কানুনের মারপ্যাচ বুঝি না, এই জন্য আমি আমার কেস নিজে লড়ব না। আমার জেল হবে না জামিন হবে, ফাঁসি হবে না শুলি হবে, এই গোটা ফাইসালা আমি দায়িত্ব দিয়ে দিলাম উকিলের উপর। উকিল তার মতো করে চেষ্টা করবে, যেটা হবে হবে। তাহলে আপনার জীবন মৃত্যুর দায়িত্ব আপনি উকিলকে দিয়ে দিলেন, এর নাম হচ্ছে উকিল, কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া। তাহলে ওয়াকিল মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়িত্ব দেওয়া। আপনি আল্লাহকে দায়িত্ব দিবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিবে। ভাবতে আপনার কাছে ব্যতিক্রম লাগলেও, শুনতে ব্যতিক্রম লাগলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এটাই বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মাশরিক পূর্ব, মাগরিব পশ্চিম, পূর্ব পশ্চিমের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করো। তোমাদের সকল দায় দায়িত্ব, চিন্তা, টেনশন সব কার ওপর দিয়ে দাও? কার ওপর দিয়ে দাও? আল্লাহর ওপর দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল, আগে একটু কোরআনের আয়াতগুলো শুধু অনুবাদ করে নিই, আল্লাহর ওয়াকিল হওয়া বিষয়ে কোরআনের আয়াতগুলো, তারপর আমি আরো ভালোভাবে আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ ওয়াকিল কিভাবে। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা দায়িত্ব দাও। দেখেন, তাওয়াক্কুল বলে যে কথা আছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ওই তাওয়াক্কুলটা ওয়াকিল থেকে এসেছে। যারকে ওয়াকিল বানানো হয় তার উপর তাওয়াক্কুল করা হয়। কারো উপর তাওয়াক্কুল করা মানে তাকে ওয়াকিল বানানো, তাকে দায় দায়িত্ব সব দিয়ে দেওয়া। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম, তোমরা পরম দয়ালু মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের সব দায় দায়িত্ব দিয়ে দাও। ওয়া তাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি মারা যাবেন না, যিনি চিরঞ্জীব, তাকে তোমরা তোমাদের সকল চিন্তা, টেনশন, তোমাদের ধন সম্পদ রক্ষা করা, সন্তান সন্ততি রক্ষা করা, সকল